আর এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল বুঝছো আর কি, যেটা থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে তুই কেন থানায় গেলে থানার দিক থেকে ওদের যতটুকু বলেছে এইটা ওদের নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, টাকাটা দিয়ে দিতাম। এখন আর আমরা আমরা কারা? চোরের পক্ষের কারোর ও কথা আমাকে বলার ক্ষমতা হওয়ার কথা না। উজ্জ্বল কুমারের গতিবিধি অনুযায়ী আমার মনে হয় উজ্জ্বল কুমার পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারিকে ও কথা বলেছে, এবং ওই আমরা বলতে সম্ভবত উজ্জ্বল কুমার, বিশাল কুমার ব্যাংকের দিক থেকে, আর চোরের মালিক বিষ্ণু ঘোষ চোরের পক্ষের হয়ে একসঙ্গে আমরা হিসাবে ধরেছে। তারা আমাকে চুপ করে থাকতে বলবে কেন? স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করেছে, কাউন্টারে আমি ছিলাম বলে সেই দিন ওই 53,000 টাকা আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। সিসিটিভিতে চুরির প্রমাণ পাওয়া যায়, ওই টাকাটা আমার ফেরত পাওয়ার কথা, এবং উজ্জ্বল কুমার সিসিটিভি প্রথম যেদিন দেখে সেদিন দেখার পরেই আমাকে সেই কথা বলেছিল। আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে, সেটা তো আমার দোষ না, আমি কেন চুপ করে থাকবো? চুরি করে নেওয়া ও চুরির প্রমাণ দেখার পরেও ওই টাকা ফেরত পেতে আমাকে তপস্যা করতে হবে। সিসিটিভি ফুটেজ দেখার পর 1.5 মাস পার হয়ে গিয়েছিল। চিফ ম্যানেজার যদি আমাকে চুপ করে থাকতে বলে থাকে, তাহলে আমার চরিত্র অনুযায়ী নিঃসন্দেহে আমার মুখ থেকে কোনো উত্তর সেই মুহূর্তেই বের হতো, যেটা চিফ ম্যানেজারের পছন্দের হওয়ার মতো কথা অবশ্যই হতো না। তবে বিষ্ণু ঘোষ বেশ কয়েকজনকে নিয়ে এসে চিফ ম্যানেজারের চেম্বারে হই হল্লা করে বলে বেড়াচ্ছে বড় ব্যবসায়ীর রেপুটেশন খারাপ করছে, এই ধরনের একটা নাটক করেছিল। উজ্জ্বল কুমার সেই হল্লাকারী ছেলেটাকে বিষ্ণু ঘোষের ছেলে বলে আমাকে উদ্দেশ্য করে বলেছিল। গর্বের সঙ্গে ছেলেটাও ব্যাংকে চাকরি করে জানিয়ে একটা বেশ বড়সড় ব্যাংকের নাম বলেছিল, উজ্জ্বল কুমার বলেছিল। সেটাকে যদি উজ্জ্বল কুমার আমরা ওকে চুপ করে থাকতে বলেছিলাম বলে মনে করে, তাহলে সেটা আমার সঙ্গে মিলবে না। আর চোরের বিরুদ্ধে পুলিশের কাছে গেলে চোরের প্রেস্টিজে লাগে এত অভিজাত চোর, নাকি উজ্জ্বল কুমার বিশাল কুমারের প্রেস্টিজে লেগেছে? যদি চোরের পক্ষকে চিন্তার কিছু নাই, ও কিছু করতে পারবে না, উল্টে ওই এসে আমাদের হাতে পায়ে ধরবে, এই ধরনের নিশ্চয়তা যদি দেওয়া হয়ে থাকে। কোনো একটা সেটিং যে হয়েছে সেটা তো আমার সন্দেহ হয়েছে, কিন্তু টাকাটাও আমাকে ফেরত দেওয়া হবে না, সেটা আমার কল্পনার বাইরে ছিল। এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কথা শুনে মনে হলো সেটিং এ তারও বড় ভূমিকা আছে, নাহলে এত হাস্যকর যুক্তি কেউ দিতে পারে? তা তো আমি একটা শুনিয়েছি, আরো আছে, বহু কথা আছে, সেগুলো আমাকে শুনতেও বিরক্ত লাগে। জঘন্য কথা, কত কাউন্টার থেকে টাকা চুরি করা চোরের প্রতি এত শ্রদ্ধাশীল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন দেশে আছে? বা কোনো দেশ আছে এরকম? চুরি করার অকাট্য প্রমাণ পাওয়ার পরেও চোরের বিরুদ্ধে পুলিশের কাছে গেলে চোরের প্রেস্টিজ লাগে? চোরের প্রেস্টিজ নষ্ট হয় নাকি বাধ্যবাধকতা? চোরের মালিকের সম্পর্কে গুণগান গাইতে উজ্জ্বল কুমার ও বিশাল কুমারের মধ্যে তো প্রতিযোগিতা হচ্ছিল। মনে হচ্ছিল সবকা মালিক একজনই, বিষ্ণু ঘোষ। আমার উপর প্রথম যেদিন অত্যাচার করা হয় সেদিন এটা মনে হয়েছিল। এখন আমরা আর ওখান থেকে ফিরে আসবো না। মানে কোথা থেকে ফিরে আসা যাবে না? ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে আর চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, এটা বলার পর 1.5 মাসেও চোরের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা আমাকে টাকাটা দেওয়ার কোনো লক্ষণ নাই। শুধু চোরের মালিকের গুণগান গাইতেই আগ্রহী। আমার ওপর অমানবিক অত্যাচার, ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করা, চোরের সঙ্গে চক্রান্ত করে স্টাফ ইউনিয়নকে রাজি করিয়ে, স্টাফ ইউনিয়ন সহ অন্যান্য সব ধরনের ইউনিয়নকে রাজি করিয়ে আমাকে ছাড়া বাকি সব ধরনের সমস্ত স্টাফ অফিসারদের সক্রিয় সমর্থন নিশ্চিত করে চুরি হয়নি ক্যাশিয়ারের সাজানো ঘটনা বোঝানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়ে যাওয়া। চুরি হয়নি ক্যাশিয়ারের সাজানো ঘটনা, এটা বোঝানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়ে যাওয়া। আমার জন্য ছাড়ো না হয় মরো পরিস্থিতিও তৈরি করা হয়ে গেছে, সেখান থেকে আর ফেরা যাবে না। সব ধরনের সমস্ত স্টাফ অফিসার, ইউনিয়ন, কাস্টমার ও স্টেট ব্যাংকে নিত্য যাতায়াত আছে এরকম মানুষদের স্টেট ব্যাংকের ওই প্রতারণার নাটক বিশ্বাসযোগ্যভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়ে গেছে বলে চোরকে নির্দোষ প্রমাণ করার এবং ক্যাশিয়ারকেই অপরাধী বানিয়ে দেওয়ার পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা হয়ে গেছে বলে আর ওখান থেকে আর ফিরে আসা যাবে না। ফিরে আসতেই হতো। প্রকাশ্যে চোরের পক্ষপাতিত্ব করে চোরকে রক্ষা করতে নিজেদেরই নির্দোষ একজন
খুবই সিনিয়র স্টাফকে অপরাধী বানিয়ে সেই স্টাফের জীবন ও পরিবার ধ্বংস করে দেওয়া, 34 বছরের বেশি চাকরি করা হয়ে গেছে এমন সিনিয়র স্টাফকে ভয়ানক মানসিক নির্যাতন করা, নানা রকম ভাবে হুমকি দেওয়া, রিভলভার দেখিয়ে হুমকি দেওয়া, চুরির ঘটনা ও সিসিটিভি ধামাচাপা দেওয়া। বলতে তো বলেই গেছি, আমার তো ফোবিয়া হয়ে গেছিল উজ্জ্বল কুমারের ধমকি আর তৈরি করা ভয়ের জন্য, যেটা আমাকে লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল কলকাতায় ট্রিটমেন্ট নিতে হয়েছিল। চুরির ঘটনা, সিসিটিভি ফুটেজ ধামাচাপা দেওয়া, একজন স্টাফের সর্বনাশ করতে হাজার হাজার নির্বোধ স্টাফকে বিপথগামী করা, পরে জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রক, ফাইন্যান্স সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফিনান্সের ডিরেক্টরেট অফ পাবলিক ডিফেন্স ইত্যাদি বিভাগ ও সংস্থাকে মিথ্যা রিপোর্ট দিয়ে মিসগাইড করা সহ আরো অনেক অপরাধ সংঘটিত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা। এই চুরির ঘটনাকে কেন্দ্র করেই আমি বিশ্বাস করি না চিরকাল সব মানুষকে বোকা বানানো যায়, পরিস্থিতি বদলাবেই।